আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কিভাবে আস্ত রসুন এবং বাটা মশলা দিয়ে রান্না করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আস্ত রসুন ছিলে রেখেছি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি দারুচিনি, লং, গোলমরিচ আর এখানে হলুদ, শুকনা মরিচ এবং ধনে গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে। এখানে নিয়েছি আদা এবং এলাচ বেটে নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে জিরা বাটা আছে 1 টেবিল চামচ আর নিয়েছি লবণ। তো পরিমাণ মতো সমস্ত মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর মশলাগুলো এভাবে রেডি করে নিলে রান্না করতে বেশ সুবিধা হয়। আর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা করছি একটু অন্যভাবে বলতে আমি আপনাদেরকে বোঝাই যে আমি যেটা সাধারণত করে থাকি সেটা হচ্ছে আমি প্রথমে তেল দেওয়ার পরে সমস্ত মশলা দিয়ে দিই। দেওয়ার পরে সেই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিই আর ওই মশলাটা থেকে কিন্তু একটা সুগন্ধ বের হয়। আর ওই মশলা দিয়ে যদি আপনি মাছ অথবা মাংস যেটাই রান্না করেন না কেন সেই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি যেহেতু আজকে কাঁচা মশলা দিয়েই মাংসটা রান্না করছি, এখন যেটা আমাকে করতে হবে সেটা এই মাংস কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কি হবে জানেন? যে মশলাটা একটু মানে ভাজা টাইপের হয়ে যাবে। আর তখন কিন্তু মশলা থেকে একটা সুগন্ধ বের হবে আর মাংসটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে যখন তেল উঠে আসবে তখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে। আর অবশ্যই খেয়াল করবেন যে মাংস কষানোর মধ্যেই কিন্তু ভালো হয়। সেটা চিকেন হতে পারে, বিফ হতে পারে, যেটাই হোক। তো এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুনগুলো ওই সময়েই দিবেন যখন হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কষানোর পরে যখন মাংস সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রসুন দিতে হবে। আরও কিছুটা রসুন দিয়ে দিয়েছি, থেতো করে রেখেছিলাম। তো যাই হোক, রসুন দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এই যে রসুনটার গায়ে যেন মশলাটা ভালো করে লেগে যায় এবং কিছুটা মশলা রসুনের মধ্যে প্রবেশ করে সেই পর্যন্ত মাংসটা একটু কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মাংসটা রসুনের সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাংস ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। নইলে হয়তো ভাববেন যে আমি তো পানি দেইনি বা শুধু কষিয়ে নিয়েছি। আসলে ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু খুব ভালো করে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভাজা মশলা দিয়ে দিব। ভাজা মশলা দিলে কি হয় যে মাংসের স্বাদটা আরও বেশি ভালো আসে। তো যাই হোক, আস্ত রসুন দিয়ে কিভাবে মাংস রান্না করতে হয় অবশ্যই আমরা সবাই কিন্তু কম বেশি জানি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাংসের স্বাদটা অনেক বেশি ভালো হয়েছিল বন্ধুরা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অর্থাৎ আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বাসায় একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।